প্রিয় ছাত্রছাত্রীরা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 4th সেমিস্টার মাইনর 4 ফিলসফির যে টপিক আমাদের রয়েছে, ন্যায় দর্শনের অনুমানের স্বরূপ, এই টপিকের ওপর যে পরীক্ষা রয়েছে, তো তার একটি সাজেশান আমরা দর্শন চর্চা ইউটিউব চ্যানেলে আপলোড করছি। তো আমরা জানি যে আমাদের 10 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হয়। তো সেই 3টি প্রশ্নের জন্য আমাদেরকে মোটামুটিভাবে 6টি প্রশ্ন ভালো করে পড়লে আমরা কিন্তু ওই 3টি প্রশ্নই কমন পাবো। তো প্রশ্নগুলি যা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তবুও আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, অন্নং ভট্টকে অনুসরণ করে অনুমিতির লক্ষণ দাও। তো এই প্রশ্নটি সোজাসুজি এইভাবে না এসেও একটু ঘুরিয়েও দিতে পারে এইভাবে। তো অনুমিতির যেটা লক্ষণ হয় আমরা জানি সেটা যে পরামর্শজন্যং জ্ঞানম অনুমিতি। তো এটি কোটেশনের মধ্যে কথাটি রেখে দিয়ে বলল যে অন্নং ভট্টকে অনুসরণ করে এটি উল্লেখ করো বা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্যাপ্তি কী? ব্যাপ্তি কী এবং ব্যাপ্তি প্রতিষ্ঠার উপায়গুলি আলোচনা করো, অথবা শুধু ব্যাপ্তি কী, এটা 5এও পড়তে পারে। তৃতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার স্বব্যভিচার হেত্যাভাসগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। এই 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু আমার মত অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ যে প্রশ্ন রয়েছে, বিভিন্ন প্রকার অসিদ্ধ হেত্যাভাসগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, লিঙ্গ বা হেতু কী এবং এর 3টি ভাগ থাকে, তোমরা সবাই জানো, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী এবং অন্বয় ব্যতিরেকী। তো এই 3টেকে নিয়েও একটি বড় প্রশ্ন হতে পারে। 6 নম্বর যে প্রশ্ন রয়েছে, স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য কোথায় বা প্রভেদ কোথায় দেখাও, এবং পরার্থানুমান গঠনের ক্ষেত্রে পঞ্চ অবয়বী ন্যায়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো এই 6টি প্রশ্ন সবাই ভালো করে তৈরি করো, এবং এই 6টি প্রশ্ন পড়লে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর 10 নম্বর যে থাকে সেখানে যে 3টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে সবই কিন্তু কমন পাবে, এবং বিশেষ করে 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, এবং পারলে 5এর প্রশ্নটা, এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে যাচ্ছি 5 নম্বরের যে প্রশ্ন। 5 নম্বরের আমাদেরকে 4টে প্রশ্ন লিখতে হবে। তো সেখানে সম্ভবত 6টি প্রশ্ন থাকে, সেই 6টি প্রশ্নের মধ্যে আমাদেরকে 4টি প্রশ্ন লিখতে হবে, একটি প্রশ্নের জন্য 5 নম্বর করে থাকে। তো তার জন্য আমি 6টি প্রশ্ন দিয়েছি, সেগুলি হচ্ছে এইভাবে। অনুমিতির ক্ষেত্রে পরামর্শ জ্ঞানের ভূমিকা বা প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা অন্নং ভট্ট কেন পরামর্শকে অনুমিতির করণ বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, অনুমানের 3টি পদের মৌলিক ধারণা। এই 3টি পদ বলতে পক্ষ, সাধ্য এবং হেতুকে বোঝায়। তো এগুলি কাকে বলে সেই হিসাবে একটি প্রশ্ন থাকতে পারে। 3 নম্বর প্রশ্ন, পক্ষ, সপক্ষ এবং বিপক্ষের সংজ্ঞা দাও। চতুর্থ প্রশ্ন, সদ হেতুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, যে অনুমানের যে ভাগ হয় সেই অনুমানের শ্রেণীবিভাগের ক্ষেত্রে কার্যকারণের দিক থেকে আমরা অনুমানকে 3 ভাগে ভাগ করি। তো সেই 3টে ভাগ পূর্ববৎ, শেষবৎ ও সামান্যত দৃষ্ট। তো এইগুলো কাকে বলে, উদাহরণ সহযোগে এদের আলোচনা, এইভাবে একটি প্রশ্ন থাকতে পারে। এবং ষষ্ঠ প্রশ্ন, পক্ষতার স্বরূপ আলোচনা করো। তাহলে দেখা যাচ্ছে আমাদের 10 নম্বরের জন্য 6টি প্রশ্ন এবং 5 নম্বরের জন্য 6টি প্রশ্ন, অর্থাৎ এই 12টি প্রশ্ন আমরা যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রশ্নই কমন হবে। তো সময় আর তোমাদের হাতে বেশি নেই, তো তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে নাও পরীক্ষার জন্য। আর যদি কারোর উত্তরের প্রয়োজন হয় তাহলে নিচের দেওয়া যে মোবাইল নম্বর আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থেকো এবং ভালো করে পরীক্ষা দাও।